বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকায় হরিণ শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকা পড়েছে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। ৩ জানুয়ারি বিকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের সরকির খাল সংলগ্ন সুন্দরবনে এই ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, বনের সীমান্ত ঘেরা জয়মনি গ্রামে একদল অসাধু শিকারী হরিণ ধরার ফাঁদ পেতে রেখেছিল। দুপুরের দিকে বনের গহীন থেকে লোকালয়ের কাছাকাছি চলে আসে একটি বাঘ। অসাবধানতাবশত সেই ফাঁদে পা আটকে ফেলে। বাঘটির গগন বিদারী গর্জন শুনে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেয়। খবর পাওয়ার পরপরই চাঁদপাই রেঞ্জের বনরক্ষী ও বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা এলাকাটি ঘিরে তাদের টহল জোরদার করেছে এবং বাঘটিকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। বন কর্মকর্তা জানিয়েছেন, বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। ৪ জানুয়ারি দুপুরে ঢাকা থেকে একটি বিশেষ টিম এসে বাঘটিকে চেতনানাশক ব্যবহার করে অনেক চেষ্টা চালিয়ে বাঘটিকে উদ্ধার করতে সক্ষম হয় বন বিভাগ। উদ্ধার অভিযান সফল হওয়ার পর দেখা যায়, বাঘটির একটি পা ফাঁদে আটকে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পায়ে পচন শুরু হয়েছে। তাই বাঘটিকে প্রাথমিক চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাঘটির চিকিৎসার পরে পুনরায় সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হবে। বাঘটির উদ্ধার অভিযান দেখার জন্য সকাল থেকে উপচে পড়া জনতার ভিড় লক্ষ্য করা যায়। তারা বাঘটিকে এক পলক দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল, কিন্তু বাঘটির অবস্থা খারাপ হওয়ার কারণে না দেখিয়ে দ্রুত বাঘটিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, বাঘটিকে উদ্ধার করে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হবে কিনা তা পরে জানানো হবে। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের এই যে সুন্দরবনের ভিতরে একটা বাঘ ফাঁদে আটকা পড়েছে, আমরা সংবাদ পাওয়ার পরে গতকাল দেখে গেছি এবং আজকে এই 4 তারিখ আসতে আমরা মোটামুটি আমাদের যে ঢাকার টিম সহ আমরা রেস্কিউ করলাম। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষ বাঘের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঘটা বেশ কিছুদিন আগে হয়তো এখানে আটক পড়েছে, যার জন্য দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে যাওয়ার জন্য আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। এই দুর্বলের এখন আমরা যে ট্যাঙ্গুলার যেটা বলে অজ্ঞান করা হচ্ছে, অজ্ঞান করে এখন আমরা এটাকে নিয়ে যাচ্ছি রেস্কিউ করে। সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এত বেশি দুর্বল যে ঠিক মুশকিল। এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা আমাদের খুলনা রেস্কিউ সেন্টারে, সেখানে ট্রিটমেন্ট হবে। আশা করি টিকে থাকতে পারে কোনো রকমে, আমার খুব সন্দেহ হয়। তারপরেও আমাদের চেষ্টা যতটুকু আছে যখন করতে পারবো। তবে এই সঙ্গে আপনাদের একটা মেসেজ দিতে পাই, হরিণ অনেক আছে, আপনারা অনেকে হরিণ মারার জন্য যা কিছু করেন এটা খুব দুঃখজনক ক্ষতি কারণ। তারপরেও অন্তত কমপক্ষে হরিণ মারতে এই ধরনের একটা বাঘ পারে না। সামান্য কটা বাঘ আছে পৃথিবীর, আমাদের ঐতিহ্য, আমাদের সুন্দরবনের ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য, এটাকে আপনারা ক্ষতি করেন না। আপনাদের সবাইকে অনুরোধ করি।